মানুষের সুখ শান্তি মানুষের নিজের কাছে। যেমন কেউ অল্পতেই সুখী হয়ে যায়, আবার কেউ অধিক পরিমাণ থাকলেও সুখী হতে পারে না। বড় অট্টালিকার মধ্যেও কেউ অসুখী, আবার ঝোপড়ির মধ্যেও কেউ সুখে জীবনযাপন করছে। আমার সুখ তো আমার নিজের আপনজনদের কাছে, তাই আপনজনদের নিয়ে চলে এসেছি মেলাতে। সময়ের সাথে সাথে মানুষের জীবনেরও পরিবর্তন হয়, সেরকম আমার জীবনেরও পরিবর্তন হয়েছে। এই যে দেখো না, যেমন আমাদের এখানে মেলা হচ্ছে, সেই মেলাতে প্রত্যেক বছর আমি তোমাদের দাদাভাইয়ের হাত ধরে ঘুরি, কিন্তু এবছর শাশুড়ির হাত ধরে মেলা দেখতে গেলাম। ঠিক ছোটবেলাতে ঠিক যেইভাবে বাবার হাত ধরে মেলা ধরতে যেতাম, ঠিক সেই রকমভাবে। তবু হাজার সব কিছুর মাঝেই তোমাদের দাদাভাইকে আমি বড্ড মিস করছিলাম, কারণ প্রত্যেক বছর ওর সাথে আমি মেলাতে যেতাম, আর মেলার এই ছোটো ছোটো জিনিসগুলো দেখে কতই না বায়না করতাম। জানো, আমি খুব অল্পতেই সুখী। খুব অল্প জিনিস পেলেই আমি মন থেকে অনেক সুখী হয়ে যাই। কেউ যদি ধরো আমাকে একটা গোলাপ দেয়, তাতেও আমি অনেক খুশি। কেউ যদি আমাকে ডেকে শুধু ফ্যানে ভাত খাওয়ায়, তাতেও আমি খুশি, কারণ আমি তার মধ্যে মানুষের ভালোবাসাটাকে খুঁজে পাই। অনেক জিনিসের প্রয়োজন হয় না, শুধুমাত্র যদি একটু ভালোবাসা পাওয়া যায়। আমি হচ্ছি সেই ভালোবাসার কাঙাল বলতে পারো। তাতে গিয়ে কত ধরনের জিনিস বিক্রি হচ্ছিল, প্লেট, কাপ, সব কিছুই বিক্রি হচ্ছিল। তবে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আমার পছন্দের জিনিস, কাপ। আর আমার শাশুড়িমা যা নিয়েছে তা হচ্ছে প্লেট, কাপ, যা যা আর কি পাওয়া যায়। আর আমাদের এখানের যে মেলাটা তোমরা দেখতে পাচ্ছ, এই মেলাটার দামটা অনেক পরিমাণ কম। যেমন 6টা কাপ ধরো 50 টাকার মতো নিয়েছে, আর 6টা প্লাস্টিকের ওরকম মোটা মোটা প্লেটগুলো নিয়েছে 90 টাকা। ছোটবেলায় যখন মেলাতে যেতাম বাবার হাত ধরে, তখন বড় বড় খেলনাগুলো যে বিক্রি হতো, তখন দেখে খুব বায়না করতাম খেলনাগুলো নেওয়ার জন্য। কিন্তু ওই যে মাপের মাপ টাকা, বাবা হয়তো সেই সময় কিনে দিতে পারতো না, কিন্তু পরবর্তীকালে ঠিকই এনে দিত। সব জিনিসটা চাইলেই যে সঙ্গে সঙ্গে দিত সেটা না, দিত, তবে সেটা কিছুটা সময় পরে দিত। যে তোমাদের দোলনাটা দেখাচ্ছি, এই দোলনাটা দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো তো? আমার একটা কথা মনে হচ্ছে এই দোলনাটা দেখে, সেটা হচ্ছে আমাদের জীবনটাও ঠিক এরকম দোলনার মতো পাক খাচ্ছে, কখনো ভালো কখনো মন্দ, সব কিছুর মধ্যে দিয়েই যাচ্ছে। মেলা থেকে চলে এসেছি, আর আমাদের এখানে এত পরিমাণ ঠান্ডা পড়েছে, ঠান্ডাতে পুরো একদম জমে যাচ্ছিলাম। তো মেলা থেকে কী কী এনেছি সেটাই আজকে তোমাদের সাথে দেখাবো। মেলা থেকে নিয়ে এসেছিলাম একটা ট্রে, আর এনেছিলাম গায়ে মাখা জালি। যদিও এইসব জিনিসগুলো একদম 10 টাকা করে যে হরেক মাল হয় সেইগুলো, আর বেশি এক্সক্লুসিভ যে জিনিসগুলো থাকে আমি মনে করি সেগুলো দোকানের থেকে মেলাতে ভালো পাওয়া যায়। যেমন এই স্টিলের যে চাকুটা দেখতে পাচ্ছ, এটা যদি আমরা দোকানে নিই তাহলে এটার দাম কমসে কম 100-150 টাকা হবে, আর এখান থেকে যা নিয়েছি বলে 10 টাকা না 20 টাকার মতো নিয়েছে। তাহলে কিছু ক্লিপও নিয়েছি, ক্লিপগুলো যদিও নিজেদের জন্যই নিয়েছি, আর এরকম সুন্দর সুন্দর ক্লিপগুলো শুধুমাত্র মেলাতেই পাওয়া যায়। দোকানেতে গেলে এরকম জিনিসটা পাই না, হাজার খুঁজলেও পাওয়া যায় না। তো সেই জন্য মেলা থেকে আমি বেশ কয়েকটা জিনিস নিয়েছি। আর এখানে কাপ নিয়েছি, কাপগুলো এত সুন্দর, এই কাপগুলো কিন্তু 100 টাকায় 6টা পেয়েছি। আর যত দিন যাচ্ছে জিনিসের দাম তেরে বেড়েই যাচ্ছে। আর একটা নেওয়া হয়েছিল নুনের ডাব্বা, আসলে আমার ছোটো তো কোনো নুনের ডাব্বা নেই, তাই ছোটো নুনের ডাব্বা নিয়েছি, আর নিয়েছি ক্লিপ। কি জিনিস নিয়েছি, আর অপেক্ষায় বসেছিলাম কবে মেলায় যাব। আসলে একা বলে মেলায় যেতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই এখন যেতে মানা করেছিল। তোমাদের দাদাভাই একটা কথা বলেছিল যে একা একা মেলায় না যাওয়াই ভালো, কারণ এখন চারিপাশে যা হচ্ছে মেয়েদের সাথে, সেই জন্য ও আমাকে একা যেতে মানা করেছিল, সেই জন্য আমি একা যাইনি। আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সবই হরেক মাল কেনা, তো ভালোই হলো যে এখান থেকে নেওয়া হলো। আর এগুলো যদি আমি দোকানে নিতে যাই এর দাম প্রচুর হয়ে যায়। তো এইসব জিনিসই সংসারের যে টুকিটাকি জিনিস সেগুলোই কেনাকাটা করেছি। বিয়ের আগে এক কানের, হাতের চুড়ি, ক্লিপ এইসব নিয়ে কিনতো, আর এখন সংসার করছে বলে সংসারের জিনিসই বেশি দেখতে পাবে। আর কি, এই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। যখন আইবুড়ো থাকবে বা বিয়ে হবে না, তখন কত কি কিনতে ইচ্ছে করে, গলার হার, মাথার ক্লিপ, কানের। কিন্তু যখন বিয়ে হয়ে যায় তখন যেন মনে হয় সংসারের জিনিসগুলোই কিনি।
আর মেলা থেকে ব্যাগটা নিয়েছি। আসলে আমার ব্যাগ প্রত্যেকটাই ছিঁড়ে গেছে, যার জন্য এই পার্টসটা নিয়েছি। আর পার্টসটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। তো তোমাদের দাদাভাইকে তারপর দেখাতে ও বললো যে হ্যাঁ সত্যি খুবই সুন্দর হয়েছে। থেকে এসে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, এদিকে ঘুগনি বসিয়ে দিয়েছি আর ওইদিকে পরোটা কড়াই ছিল, তো পরোটা দিয়ে আজকে ঘুগনি হবে। আর মেলাতে গিয়ে আমার শাশুড়ি মা আমাদের দুজনকেই কাপ কিনে দিয়েছে। এরকম বড় কাপে ছাড়া আমি কফি খেতে পছন্দ করি না, তাই শাশুড়ি মা আমাদের দুজনকে দুটো কিনে দিয়েছে। আমার সাথে মেলা ঘুরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।